হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে হচ্ছে অনেক স্পেশাল একটা দিন। আমার সকালবেলা ঘুম ভেঙে গেছে শুধু খুশিতে ঘুম ভেঙে গেছে। কখন উঠবো, কখন রান্না করব, কখন আসবে, কখন খাবে। এত বেশি স্পেশাল আমার জন্য। প্রথম হচ্ছে আমাদের বাসায় আসবেন। মানে আমরা নতুন করে বাসা নেওয়ার পরেই প্রথম আসবেন। তাই হচ্ছে সকালবেলা উঠেই ওর বাবা বাজারে চলে গেছিলো। বাবার বাবা পরে সব কিছু নিয়ে আসছে বাজার থেকে। দেন আমাকে দিয়ে সে হচ্ছে আমার স্পেশাল মানুষকে নিয়ে আসতে গেছে। যাই হোক, এখানে হচ্ছে আমি বাজারগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম। আর এই দিকে একটা আমার ডিম ভাঙা, দুইটা ডিম ভাঙা ছিল, একটা একদমই ভাঙা ছিল, আর একটা হচ্ছে এমনি একটু ফাটছে। তো আমি ডিমগুলো একদম ক্লিন করে মুছে রাখছি, কারণ ডিম ক্লিন করে রাখলে পরবর্তীতে আর ধোয়া লাগে না। যাই হোক, এখন হচ্ছে সব মাছগুলো ঢেলে তারপর হচ্ছে শুকনো যেগুলো ছিল এগুলো একটা কি বলে এগুলারে, যাই হোক ওইটার ভিতরে রাখছি। তারপর হচ্ছে আলু টালু যা আছে সবগুলো ঢালছি। যাই হোক, এখানে হচ্ছে মুরগিগুলো কাটে না, মুরগিগুলো কাটতে চাইছিলাম, পরে দেখি মুরগিগুলো কাটতে অনেক সময় লাগবে। যেহেতু আমি একদম একা, কেউ নেই আমার হেল্প করার জন্য। আমি এই ফার্স্ট টাইম একা সব কিছু সামলাইছি। যদিও বেবি ছিল না, বেবিকে নিয়ে গেছিলো, না হলে একদম অনেক কষ্ট হতো। এমনি 4 ঘন্টা লাগছে রান্না করতে, বেবি থাকলে আরও হয়তো বা 2 ঘন্টা বেশি লাগতো। যাই হোক, এমনিতে খাইছে হচ্ছে যে 2টার দিকে, বেবি থাকলে 3টার দিকে খাইতো এরকমটা। যাই হোক, এখানে হচ্ছে আমি সব কিছু ধুয়ে ফ্রিজে রেখে পরে হচ্ছে গরুর মাংসটা সুন্দর করে ধুয়ে নিয়ে পেঁয়াজ টিয়াজ কেটে একদম বসিয়ে দেবো। মাখাই টাকায় একদম বসাই দিব। যাই হোক, যার জন্য এত কষ্ট করছি, যার জন্য এত কষ্ট করে রান্না করছি, 4 ঘন্টা কষ্ট করছি, আসলে কোনো লাভই হয় নাই। সে হচ্ছেন আমার মা। সে কিচ্ছুই খাবে না, যেটা দেবো সেটাই খাবে না। না আমি এটি খাই না, না আমি এটি খাই না, সেম এইভাবেই বলবে। তো এত কষ্ট করার পর যদি না খায় তাহলে কেমন লাগে বলেন তো? একটা এক পিস রোস্ট তাকে আমি খাওয়াতে পারি নাই। খাবো না, খাবো না, খাবো না, আমি ভাত খাবো, ভাত এমন বলছে। পরে ভাতও আর খায় নাই। জার্নি এমনি জার্নি করলে কিছু তেমন কিছু খেতে পারে না। তো বলছি যে খাওয়া দাওয়া করে একটু খাও, অল্প খাও। না, খেতেই পারে না। যাই হোক, পরে হচ্ছে এখানে মাছ টাছ হচ্ছে মাছটা ম্যারিনেট করে রাখছি আর কি, মাখাই টাকা রাখছি অনেকক্ষণ। তারপর হচ্ছে এখানে আমি থালা বাসন ধুতে আসছি। আইসে দেখি পানি নেই, কেমনটা লাগে। ওই পানি নেই, এই ফাঁকে যাই রুম টুম সব গুছাই লাইছি মোটামুটি আর কি। আমি অত ভালো আবার রুম টুম গুছাই না, আমার থাকার নাই বলি। যাই হোক, মোটামুটি গুছিয়ে রাখছি, আইসা যেন একটু বসতে পারে এরকম। তারপর হচ্ছে পোলার চালটা একটু ধুয়ে রাখছিলাম, গরুর মাংসটা ওইদিকে প্রায় হয়েই গেছে। তো আমি বলছি যে আমি ভাবছি যে বসাই দিব এইটার পরে পরে ভাবছিলাম একবার রোস্টটা বসাবো, বলছি না, পোলার চালটা যেহেতু ধুয়ে ফেলছি তো বসাই দেবো, নাহলে তো নরম হয়ে যাবে চালটা। তাই আর কি, যেভাবে পারি সেভাবেই বসাই দিতেছি। আমি ওরা তো পারি পারি না এমন না, কিন্তু এই যে একা একা কখনো এরকম রান্না করি না, নিজের আইডিয়ায় নিজের সব কিছু। আমি কিন্তু সব পারলে ওই যে পোলাওর ভিতর যে পানিটা দেয় ওইটা কিন্তু পারি না। কম হয় না বেশি হয়, কিন্তু আলহামদুলিল্লাহ এই যে কালকের ভিডিওটা, কালকে হচ্ছে আমার একদম পারফেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েছে। আমি কখনো ভাবি নাই পারফেক্ট হবে পোলাও। আচ্ছা, যাই হোক। আর হচ্ছে একটা নতুন সংসার গুছাতে যে কত কষ্ট, একটা নতুন সংসার সাজাতে যে কত কষ্ট, আসলে কি বলবো। বিয়ে হয়েছে নতুন এমন না, বাট সংসারটা সাজাইছি নতুন, এটা হচ্ছে কথা। এতদিন ছিলাম বোনের কাছে, কোনো কষ্টই ছিল না, প্যারাই ছিল না, রান্না করতাম না, কিছু করতাম না, শুধু খাইতাম আর ঘুরতাম বাতাস লাগাইয়া। বাট এখন সব কাজ করতে হচ্ছে নিজের, যদিও আমি সবগুলো মিস করতেছি। যাই হোক, এখানে হচ্ছে দেখো পোলাওটা প্রায় হয়ে গেছে, আমি এখন নামাই রাখবো, ঢাইকা রাখবো, পরে এমনি হয়ে যাবে। তারপর হচ্ছে পোলাওটা নামাইয়ে আমি রোস্ট বসাই দিব। রোস্টটা হচ্ছে আমার মতো আমি রান্না করছি, আমি কোনো ইউটিউব দেখি নাই, আমি কোনো ইয়া দেখি নাই, আমি যেভাবে পারি সেভাবেই রান্না করছি। আমি আমার মতো করে রান্না করছি। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে বলছে সবাই, জানি না মিশা বলছে না সত্যি বলছে। যাই হোক, এখানে হচ্ছে আমি একটু উল্টায় পাল্টায় ভাইজা নিচ্ছিলাম। আর যেহেতু একটা চুলা, এই একটা চুলার কারণে বেশি লেট হয়েছে, 2-3টা চুলা থাকলে তো হইতো। তো এটা 2-3টা চুলার মধ্যে রান্না করতাম, 1 ঘন্টায় সব রান্না হয়ে যেত।
আর এখানে একা একা কাজ করছিলাম, একা একা রান্না করছিলাম, এই জন্য বেশি সময় লাগছে। আর একজন থাকলে হয়তো এত সময় লাগতো না। আর রান্না করার পর আমার মাজার হাড্ডি মাড্ডি সব বেঁকা হয়ে গেছে, মানে আমি আর বুঝতে পারতেছিলাম না, এতটা সোজা হয়ে আসছিল আমার মাজার হাড্ডি। যাই হোক, এখানে হচ্ছে আমি রোস্টটা বসাই দিচ্ছিলাম আমার মতো করে। আমি কি উল্টাপাল্টাই করে দিছি, সবাই এভাবে রান্না করে না। আর আমি রোস্টের মশলা যে আছে, মিক্স মশলা, ওটার পিছনে শুধু লেখা দিয়েছিলাম শুধু টক দই দিতে বলছিল, বাট আমি এখানে বাদাম টাদাম এগুলো অ্যাড করছি। যাই হোক, আমি আমার মতো করে বসাইছি ভাই। আর হচ্ছে এখানে আমি অল্প একটু পানি ইউজ করছি, বেশি পানি ইউজ করি নাই। আমি পুরোটাই হচ্ছে দুধ ইউজ করছি, লিকুইড দুধ পানি হিসেবে। আমার বাবা এইভাবে রান্না করতে খুবই ভালো লাগে। তারপর হচ্ছে রাঁধুনি মিক্স মশলাটা আমি একটু দিয়ে দিচ্ছি, বেশি পুরোটাকে দেই নাই, কারণ মুরগিটা তো বেশি বড় না, 4 পিস হয়েছে আর কি, বেশি বড় না, তাই আমি পুরোটা দিই নাই, অল্প একটু দিছি। তারপর হচ্ছে এগুলো আবার একটু ভালো করে কষাইছি, যেহেতু ভিডিওটা ফাস্ট করছি তাই হচ্ছে মানে এখানে বোঝাচ্ছে যে আমি এটা কষাইনি, বাট আমি কষাইছি অনেকক্ষণ। তারপর হচ্ছে দুধটা দিয়ে দিছি, দুধ এখানে ছিল 1.5 কাপের মতো। তো এই হচ্ছে আমার সব রান্না বান্না। দেখতে কেমন হয়েছে আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, সবাই ভালো রিভিউ দিয়েছেন। এই হচ্ছে আমার মা, এই হচ্ছে আমার ছোট্ট মা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।